সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দুটি রেসিপি করে দেখাবো। একটি আলু দিয়ে ঝিঙে পোস্ত, আর আরেকটি হলো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের বাটি চচ্চড়ি। তো প্রথমে আমি ঝিঙে পোস্তটা করে নেব। তো আপনারা তো সবাই ঝিঙে পোস্ত বানিয়ে থাকেন, তো আমি কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে সর্ষের তেলটাও খুব ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। ঠিক আছে, এবারে দিয়ে দেব ওতে কেটে রাখা আলু। এই যে এইভাবে আলুগুলো কেটে নিয়েছি আর জলে 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেব নুনটা যে যার স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো এবারে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো ফিরে আসছি বন্ধুরা আলুগুলো ভেজে নেওয়ার পর। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই তেলেই সামান্য আর একটু তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 2 টুকরো করে নেব। দিয়ে ওতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা লঙ্কা। এই যে এইভাবে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, ওতে দিয়ে দেব। দিয়ে একটু 1 মিনিট নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার ওই পেঁয়াজগুলোতে দিয়ে দেব এই যে এইভাবে কেটে নিয়েছি ঝিঙাগুলো, আর খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি 3-4 বার। দিয়ে এবারে ওতে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুনটা পরে দেব, কেননা এই ঝিঙা থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, সে আর কমেও যাবে অনেকটা, তো সেই জন্য নুনটা পরে দেব। এবার হলুদের সাথে ঝিঙাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ভালো করে ভেজে নেব। ঝিঙের জলটা মরে গেছে আর ঝিঙেটা ভাজাও হয়ে গেছে, অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এবারে ওতে নুন দিয়ে দেব। নুনটা স্বাদ মতো দেবেন। দিয়ে আবারও নাড়াচাড়া করে নুনটার সাথে মিশিয়ে নেব ঝিঙাগুলো। এবার ওতে এই ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মেশানো হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেব পোস্ত বাটা। শিলে পোস্তটা বেটে নিয়েছি, বেটে এই জলের সাথে গুলে নিয়েছি, এবারে ওতে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার এই আলু আর ঝিঙে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তাহলে ফিরে আসছি বন্ধুরা তরকারিটা হয়ে যাওয়ার পর। আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙেগুলো তো জল বেরিয়ে অর্ধেক সিদ্ধ হয়েই গেছিলো, তো ঝিঙেগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবারে তরকারিটা নামিয়ে নেব। এইভাবে ঝিঙে আলু পোস্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। এবার তরকারিটা নামিয়ে নেব।
এবারে ইলিশ মাছের বাটি চচ্চড়িটা বানিয়ে নেব। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি ভাজা ইলিশ মাছ আর ভাজা ইলিশ মাছের তেল। এবার ওতে দিয়ে দেব নুন, নুনটা স্বাদ মতো দেবে। এবার ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার ওই মাছের মধ্যে দিয়ে দেব, যে এইভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে আমি পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি। এবার ওই মাছের মধ্যে দিয়ে দেব। তার আগে একটু গুলিয়ে নেব। দিয়ে এই মশলাটা আর এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব মাছটার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। উনুনে বসিয়ে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। তাহলে আপনারা দেখতে থাকুন, কিছুক্ষণ পরে ফিরে আসছি। এবার ওতে দেব সামান্য কাশ্মীরি লঙ্কা পাউডার, এতে রঙটা খুব সুন্দর আসে। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই যে বন্ধুরা, বাটি চচ্চড়িটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে দেখুন। এবারে এটি নামিয়ে নেব। এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে।